সরকারের পক্ষ থেকে বহুবার গণভোট নিয়ে আপোষের প্রস্তাব দেওয়া হলেও তা জামাত প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অভিযোগ করেন, সব প্রতিষ্ঠানে নির্লজ্জভাবে দলীয়করণ করে কোটা প্রথা ফিরিয়ে আনছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেন জামাত আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এতে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেন। জানান, দেশের বিভিন্ন স্থানে হামলা মামলার শিকার হচ্ছেন তারা। আমাদের জুলাই যোদ্ধারা আমাদের যখন তারা স্বাস্থ্য কার্ড নিয়ে হসপিটালগুলোতে যায় তখন বলে হয় জুলাই আবার কি। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না। শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর করার প্রশ্নে আমরা তিলমাত্র ছাড় দিতে প্রস্তুত নই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার সব জায়গায় দলবাজির মাধ্যমে বৈষম্যমূলক কর্মকাণ্ড করছে। আজকে সবই রয়ে গেল, সেই কোটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিশেষ জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বীমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কোটা নয়। বিএনপি নেতৃবৃন্দের অভিযোগের জবাবে তিনি আরও বলেন, জামাত আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কোনো ক্রেডিট নেননি কিংবা মাস্টারমাইন্ড বলেও দাবি করেননি। তবে শুরু থেকেই তার দল শিক্ষার্থীদের পাশে ছিল বলে জানান জামাত আমির। আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোক বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি। ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জাতির সাথে প্রতারণা করে বিগত সরকারের পথে হাঁটছে বিএনপি। বড়ত্বের দম্বে অহংকারে কেউ যেন ফেটে না পড়ে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এর উপর ক্ষুদ্র বাহিনীকে বিজয় দিয়েছে।